ই সেন্টারে ল্যাপটপ আর পজ মেশিন পড়ে থাকে সিন্ধুকে, কোথাও আবার ই সেন্টারই পড়ে আছে তালাবদ্ধ হয়ে। অর্থ বরাদ্দ হলেও কিছু এলাকায় ডাকঘরই আর হয়নি, তাই কাজ চলে পোস্টমাস্টারের বাড়িতেই। ডাক বিভাগের উন্নয়নে সরকার কোটি কোটি টাকা খরচ করলেও সুফল পাচ্ছে না প্রান্তিক মানুষ। দুর্নীতি, অব্যবস্থাপনা আর তদারকির অভাবে প্রশ্নের মুখে ডাক বিভাগের একের পর এক প্রকল্প। বিস্তারিত দেখুন মুন্নাফ রশিদের রিপোর্টে। দরজার অবস্থা দেখে বোঝার উপায় নেই এটি একটি পোস্ট অফিস। ঘরের বেহাল দশা বলে দিচ্ছে কতটা কর্মমুখর। তবে দুকক্ষ বিশিষ্ট পোস্ট অফিসের যে কক্ষে নিয়মিত ডাক আদান প্রদানের কাজ চলে, সেখানে সিন্ধুকে তুলে রাখা হয়েছে ই সেন্টারের জন্য দেয়া ল্যাপটপ, পজ মেশিন। ফলে মুখ থুবড়ে আছে কার্যক্রম। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম পোস্ট অফিসে আছি। মূলত এই পোস্ট অফিসটি যে আধুনিকায়ন এবং প্রযুক্তি নির্ভর ই সেন্টার করার যে প্রকল্প ছিল, সেই প্রকল্পের অধীনে এখানে ই সেন্টার ছিল এবং সেই ই সেন্টারটি আমরা এখন এসে দেখছি যে খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এবং এখানে যিনি কর্মরত ছিলেন, সরকারি নিয়োগপ্রাপ্ত ছিলেন, তাকে আমরা একটু ফোনে যোগাযোগ করার চেষ্টা করব, দেখি তিনি কি বলেন এই বিষয়ে। আপনি কি আসবেন এখানে? কার্যক্রম চলে না বলে আপনি আসেন না, বিষয়টি কি এরকম? স্থানীয় বাজারের এক কোণে অনেকটা পরিত্যক্ত পরিবেশে ঠাঁই দাঁড়িয়ে ডাকঘরের নিজস্ব জায়গার মধ্যেই গড়ে উঠেছে মুরগির খামার। সাধারণ মানুষের আনাগোনা যে খুব একটা নেই, সামনে এগোতেই তা স্পষ্ট। ধুলামাটি আর মাকড়সার জাল ছেয়ে আছে স্তরে স্তরে। একটা টিউবওয়েল দেওয়ার কথা চাল দেয় নাই, তারপরে একটা টাঙ্কি, যে পানি রাখার টাঙ্কি দেয় নাই, মোটর দেয় নাই। টিনের চালা থেকে আধুনিক ভবনে পরিণত হওয়া এই ডাকঘরের কার্যক্রম, কী ধরনের সেবা দেয়া হয় তার কিছুই জানেন না এলাকাবাসী। এখানে কার্যক্রম অতটা আমার সঠিক জানা না, বা এরকম আমি লোকজনও দেখিনি আর কি। ৮-১০ বছরে কোনোদিন আপনি এখানে টাকা জমা সঞ্চয় করা? না, কোনো কিছু করিনি। এগুলো আছে কিনা জানেন আপনি? তাও জানি না। নিজস্ব জায়গায় গড়ে ওঠা দরগ্রাম ডাকঘরের অবস্থা যখন এমন, তখন ৪ কিলোমিটার দূরের আকসাভার ডাকঘরের অবস্থা আরও করুণ। নিজস্ব জায়গা কিংবা ঘর না থাকায় নিজের বাড়িতেই কার্যক্রম চালাচ্ছেন পোস্টমাস্টার আব্দুর রউফ। ই সেন্টারের বরাদ্দ পেলেও কোনো কার্যক্রম নেই ঘরহীন এই ডাকঘরে। এই চিত্র শুধু আকসাভারের নয়, সারা দেশে ছড়িয়ে থাকা ১০,০০০-এর বেশি ডাকঘরের বড় অংশের চিত্রই এমন। মোবাইল ফোন সহজলভ্য হওয়ার পর ডাকের ব্যবহার একদম কমে গেছে। তবে দেশ জুড়ে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডাকঘরগুলো বিলুপ্ত না করে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছিল হাসিনা সরকার, যেখানে প্রায় ৫৪০ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেশের সবগুলো ডাকঘরকে ই সেন্টারে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়। তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের গঠিত দুটি তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে প্রকৃত ব্যয় হয়েছে ৩৮০ কোটি ৬৫ লাখ টাকা। বাকি ১৬০ কোটি ২৯ লাখ টাকার হদিস মিলছে না। সরেজমিনেও প্রকল্পের বাস্তবায়ন চিত্র হতাশাজনক। বেশিরভাগ ডাকঘরেই হয়নি দৃশ্যমান কোনো উন্নয়ন। এদিকে তথ্য ও প্রযুক্তি নির্ভর গ্রামীণ ডাকঘর নির্মাণে ২০১২ সালে নেওয়া হয়েছিল ১৩৪ কোটি ৭৩ লাখ টাকার আরেকটি প্রকল্প। পুরো কাজ শেষ না হতেই প্রকল্পটি সমাপ্ত ঘোষণা করা হয়, যেখানে ডাকঘর মেরামত ও যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে প্রায় ১০০ কোটি টাকারই গড়মিলের চিত্র উঠে এসেছে সরকারি সংস্থা আইএমইডির প্রতিবেদনে। প্রকল্পে দুর্নীতির বিষয়টি স্বীকার করছে ডাক বিভাগ। আসলে ওইটাতে অনেকটা বিতর্কিত হয়ে যাওয়াতে আর পরবর্তীতে উদ্যোগ সেইভাবে নেওয়া হয়নি। এটা ত্রুটি বিস্তৃত আছে। যে কোনো প্রকল্পকে সাস্টেইন করার জন্য তার ধারাবাহিকতা আরও কিছু ওয়ে আউট রাখা লাগে। তা আমাদের ওই প্রকল্পে ছিল না, এবং অন্যান্য যে প্রকল্পে তাকে সাপোর্টিংয়ে আবার প্রকল্প নেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের সময়ও নেওয়া হয় আরেকটি প্রকল্প, যার ব্যয় রাখা হয়েছে ৪২ কোটি টাকা। পল্লী ডাকঘরকে সত্যিকারের ডিজিটাল সেবা কেন্দ্রে পরিণত করতে প্রকল্প ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা, দক্ষতা ও তদারকি প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।